আমরা এখন আছি দক্ষিণ 24 পরগনা বারুইপুর পশ্চিম বিধানসভার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে। আমি তমাল সরকার। আমি দেখাবো আপনাদের কাছে অন্যরকম খবর। এসআইআর হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে। অনেক জায়গায় হয়তো যেটা দেখা যাচ্ছে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে না, তবে আমরা দেখাবো মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে আমার পিছনে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এ কয়েক হাজার মানুষ তারা এসআইআর ফর্ম তুলতে এসছে। একই ছাদের নিচে বিএলওরা বসেছে এখানটায়। কতগুলো বিএলও, তারা কেন বসেছে, কেন বসানো হয়েছে, আমরা সবটাই জানবো। এখানটা দেখা যাচ্ছে এখানটা প্রচুর মানুষ ভিড় করে রয়েছে, কারণ এখানে স্থানীয় তৃণমূলের নেতা রয়েছেন, যিনি BLA 2 রয়েছে। আমরা তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। ওখানে দেখুন একসঙ্গে 10 জন বিএলও বসে রয়েছে, BLA 2 রয়েছে, প্রচুর মানুষ রয়েছে। সমস্যাটা কোথায়? যেখানে সরকার থেকে বলেছে, নির্বাচন কমিশন বলেছে প্রত্যেক বাড়িতে 3বার করে যাবে, সেখানেই ফর্ম দেবে। আজকে কেন একসাথে 10 জন না 6 জন বসে রয়েছে, 4 জন ফিল্ডে রয়েছে। 10 জন মধ্যে 6 জন এখানে বসে রয়েছে, 4 জন ফিল্ডে রয়েছে। এবার বলুন। আচ্ছা, মানে কি কারণে বাড়িতে নাকি এখানটা না, ফর্মটা এরা পেতে অনেক ফর্মটা পেতে ওরা অনেক লেট হয়েছে। কালকেরে ফর্মটা পেয়েছে এরা, বিএলওরা ফর্ম পেয়েছে? বিএলওরা কালকেরে 8টার সময়, সন্ধ্যে 4টার সময় পেয়েছে। ওরা গুছিয়ে 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 করতে করতে রাতে 9টা বেজে গেছে। এরা বললো কালকে দাদা আমরা বের হবো। কালকে আমরা সকালে বের হতাম, যেই গুছাচ্ছিলাম অনেক লোক জানতে পেরেছে এখানে ফর্ম এসছে, চলে এসছে। তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, ঘুরাবো না, তাদেরকে দিয়ে তারপরে কালকে দিয়ে আমরা ফিল্ডে বের হবো। আমাদের লিস্টিং করা আছে, গিয়ে দিয়ে দেবো আমরা। আজকে কত হাজার লোক ওখানটায় এসে এখানে 400 লোক, মানে মোটামুটি 400। প্রত্যেক এই বুথে 500 বুথ আছে, 100 লোক করে, খুব বেশি 500 লোক। আমরা দেখলাম কয়েক হাজার লোক আছে, যদিও মিরাজদা, আপনার নামটা? মিরাজ খান, মিরাজ কান্দা, যিনি BLA 2 তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস। যদিও তিনি একটু সংখ্যাটা কমিয়ে বলছেন, কিন্তু আমরা যা দেখেছি তাতে কয়েক হাজার মানুষ আছে। তবে উপকার হচ্ছে যেটা দাবি করছেন, কারণ বাড়িতে গিয়ে পাওয়া যাচ্ছে না, যেখানটা অনেক লোকের বাড়িতে পাচ্ছি না। কিন্তু কালকে আমাদের বারবার আমি বলছি, আমাদের লিস্টিং করা আছে 10,600 ভোটার, তার মধ্যে আমাদের 6,000 লিস্টিং করা আছে। 4,000 লোক আমরা খুঁজে পাবো না, কেন নতুন আবাদি এখানে। তো সেই 4,000 লোক এখানে করা হবে। সেই 4,000 লোকে আমাদের ক্যাম্প করে দিতেই হবে, কিছু করার নেই। কেন কোন জায়গায় কোন ফ্ল্যাটে থাকছে আমরা চিনতে পারছি না। আমরা আবার কথা বলার চেষ্টা করবো। আরো একজন এখানে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমরা একবার কথা বলবো, তার কাছে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন তাদের সমস্যার কথা নিয়ে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানটায়। হক সাহেব, আমরা কথা বলছি এখানে, একটু এগিয়ে এসে। এখানে দেখছি প্রচুর মানুষ ভিড় করেছে আজকে। মানে যেখানে বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, নির্বাচন কমিশন বলেছে 3বার যাবে, 1বার না, 2বার না, 3বার। সেখানটা এক ছাদের তলায় সব বিএলওকে বসিয়ে রেখে এসআইআর এর ফর্ম বিলি করা হচ্ছে। এটা আপনি নিজে পঞ্চায়েতের সদস্য। এক ছাদের তলায় সব বিএলও নয়। আমার এই বুথে, এখানে গণিমার যে বুথ আছে 29 থেকে 38, 10খানা বুথ আছে। ফর্ম আমরা 4 তারিখে পাওয়ার কথা, বিএলওরা 4 তারিখে ফর্ম পাবেন, কিন্তু 4 তারিখে দেয়নি, 5 তারিখে দেয়নি, 6 তারিখে দেয়নি, 7 তারিখে কালকে রাত্রে 9টার সময় পঞ্চায়েত থেকে দিয়েছে। কিন্তু ওনারা কিছু বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে অলরেডি কোন বাড়ি মার্কিং করে এসেছে, তাদেরকে বলে এসেছে। এখানকার লোকেরা প্রত্যেকদিন কাজে বেরিয়ে যায়, মহিলারা এবং পুরুষেরা। তাদেরকে বলে এসছে যদি আপনার ফ্যামিলির কেউ একজন থাকে তাহলে ওখানে গিয়ে কালকের আপনারা কিছু ফর্ম নিতে পারেন। আজকের যে 5 জন বিএলও ফিল্ডে আছে, তাদের হয়ে কিছু ছেলে BLA 2 যারা, তারা তাদের পার্টের ভোটের কার্ড বের করে তাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার বের করে দিচ্ছে। এবার কালকে তারা এখানে বসবেন, এনারা ফিল্ডে চলে যাবেন। কারণ এই যে মানে 5 জন করে বিএলও কে আপনারা ক্যাম্পে রাখবেন সুবিধার জন্য। হ্যাঁ, সেটা সুবিধার জন্য। নচেত এবং এদের কাছে যে ফর্ম একসঙ্গে 1500 করে ফর্ম সব বগলে করে নিয়ে এক লোক বয়ে নিতে গেলে তার আরেকটা বোয়ার লোক চাই। তারপর লোক হামড়ে পড়ছে, আমারটা দিন, আমারটা দিন। সেখানে এটা না করলে সিস্টেমেটিক ভাবে যেখানে 1 বছর লাগার কথা, সেখানে 1 মাসে শেষ হবে না। আপনার এই যেটা বললেন 29 থেকে 38 নম্বর বুথ গনিমার, 10টা বুথে ভোটার সংখ্যা কত? 10,600। এখনো পর্যন্ত এই আপনার ক্যাম্পে ক হাজার ফর্ম বিলি হয়েছে? খুব বেশি হলে 1100 থেকে 1200। মানে ক্যাম্প করে 1100? সব করেই বাড়িতে দিয়ে, বাড়িতে অনেক বিএলওর কাছে যারা বাড়িতে গিয়েছিলেন তারা ছবি তুলে নিয়ে এসছে। যেমন আমার বাড়িতে গিয়েছে, আমার ছবি আছে। এই মেন রোডে ডাক্তার জাফরের ওখানে গিয়েছে, তাদের বাড়িতে গিয়েছে, তাদের ফর্ম হাতে দিচ্ছে, বিএলওরা ছবি তুলে নিয়েছে। এই যে এই ক্যাম্পটা কার তত্ত্বাবধানে হচ্ছে? মানে আপনার উদ্যোগে? কারের উদ্যোগে নয়, কারের উদ্যোগে নয়।
এটা ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষের সুবিধার্থে। হ্যাঁ, কেউ না কেউ তো উদ্যোগ নিয়ে এটা করেছে, তাদের বসার জায়গা, লোকজনকে খবর দেয়া, সবকিছু ব্যাপার। পাবলিক তারা বলেছে যে আমরা ক্যাম্পে যাব, আমাদের কোথায় বাড়ি আছে আপনারা তো খুঁজে পাবেন না। আগে সব টালির বাড়ি ছিল, বাড়ি মার্কিং করেছিল, এখন বিভিন্ন ফ্ল্যাটে উঠে গেছে। কে কোন ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটের কোনো নাম্বার নেই। ওই একজন এসেছে, ও ফর্ম ফিল আপ করে, কালকেরও ফর্ম পেয়েছে, ওর বাড়িতে গিয়েছে, ও ফিল আপ করে নিয়ে ঘুরছে জমা দেওয়ার জন্য। তাহলে এই ক্যাম্পটা কারা করবে? পাবলিক মিলে করেছে, পাবলিকের সুবিধার্থে। মানে আপনি দেখাশোনা করছেন? আমি দেখাশোনা করছি না, আমি মোটামুটি বলতে এসেছি সদস্য হিসাবে যে ফর্ম জমা দেওয়ার সময় কারোর কোনো ডকুমেন্ট দিতে হবে না, প্রত্যেক ফর্মটা ইংরেজিতে ফিল আপ করতে পারে, এবং প্রত্যেক দুটো করে ফর্ম দেওয়া হচ্ছে, দুটোর মাথায় দুটো কালার ফটো লাগাতে হবে, এবং যে যে টেবিল থেকে ফর্ম নিচ্ছেন সেই টেবিলের বিওলের কাছে আপনারা দয়া করে জমা দেবেন, এবং আগামী 4 তারিখ পর্যন্ত 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে, এবং 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিওলেরা জমা নেবেন। এই ক্যাম্পটা আর কতদিন চলবে? যতদিন পাবলিক আসবে, যতদিন পাবলিককে খুঁজে না পাওয়া যাবে, এরিয়ায় মাইকিং করে আমরা বলে দেবো। বিএলওরাও কি আপনাদের কাছে দাবি করেছিল যে এরকম ভাবে এক জায়গায় বসার জায়গা করা হবে? বিএলওরা দাবি করেনি, এটা এখানকার পাবলিকের দাবি যে আপনারা, আমি কোন গলিতে আছি, কোন বিল্ডিং এ আছি আপনারা তো জানছেন না, আপনারা আমাদেরকে এক জায়গায় ডেকে নেন। সেই হিসাবে 4 তারিখের আগে আমরা বলে এসেছি বাড়িতে বাড়িতে থাকবেন, বাড়িতে বাড়িতে বিওলেরা যাবে, তাই বাড়িতে বাড়িতে প্রচুর বিওলে যাচ্ছে, আর সেইভাবে কাজ হচ্ছে। 5 জন যাচ্ছে, 5 জন এখানে থাকে। 5 জন এখানে আছে। আপনার নামটা? আমার নাম আরশেদুল হক, আমি সদস্য মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত, আমার পার্ট নম্বর 31 32 33, আমার 3129টা ভোটার। কিছুটা হলেও এড়িয়ে গেলেন হক সাহেব, কিন্তু আমরা এসে দেখেছি পুরোটাই যত মানুষ আসছে, সাধারণ মানুষ হক সাহেবের কাছে যাচ্ছেন, মানে তার তত্ত্বাবধানেই যে ক্যাম্পটা চলছে সেটা কিন্তু পরিষ্কার, উনি অস্বীকার করলেও। কিন্তু আমরা সরকারের অনেক ক্যাম্প দেখেছি, দুয়ারে সরকার ক্যাম্প তো সবাই দেখেছে রাজ্যের মানুষ, কিন্তু বিএলওদের বসিয়ে এক ছাদের তলায় ক্যাম্প, সেটা মনে হয় মল্লিকপুরেই সম্ভব। সেটা হক সাহেবের কারণ মতো তৃণমূল নেতা, ভৌগোলিক অবস্থা খুব খারাপ, হক সাহেবের মতো তৃণমূল নেতার পক্ষেই এই ধরনের বিএলও ক্যাম্প করা সম্ভব, কিন্তু জানি না সেটা কতটা আইনি স্বীকৃত। কারণ নির্বাচন কমিশন এমনি বলে দিয়েছে প্রত্যেক বিএলও কে 3 বার করে বাড়িতে যেতে হবে। লাইন দিয়ে যেটা দেখা যাচ্ছে এখানটায় পার্ট দেয়া আছে, এখানটা পার্ট নম্বর 29, মানে 29 নম্বর বুথের এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখানটায়। আপনি বিএলও? হ্যাঁ, বিএলও। বলছি, গিয়ে বাড়িতে গিয়ে কি অসুবিধা হচ্ছিল এখানে? আমরা তো প্রথম দিন থেকে যখন বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, এখানে একটা পরিবারে যদি একজন মানুষকে পাচ্ছি কোনো ক্রমে, সেখানে হচ্ছে তার পেলে তার আরেকজন যে বাড়ি পরিবার অন্য জায়গায় আছে 2-3 কিলোমিটার দূরে, আর তারপরে যেটা বেশি সমস্যা হচ্ছে আমরা তো খুঁজেই পাচ্ছি না, খোঁজা সম্ভব হচ্ছে না। একে হচ্ছে ভেতরে গেলে হাঁটু সমান জল, ফলে ওনারা আজ থেকে, আমরা গতকাল পর্যন্ত আমরা বাড়ি বাড়ি গিয়ে করেছিলাম, মাত্র এই 4 দিনে মনে হচ্ছে 33টা পেয়েছি। আজকে এখানে ক্যাম্প করার ফলে অনেকজন আসতে পেরেছে, আমরা দিতে পারছি ফর্মটা। বিএলএ টুরা আপনাদেরকে সাপোর্ট করছে? হ্যাঁ হ্যাঁ, ইনি বিএলএ2 আছে, সাপোর্ট করছে। আমরা এপি কার্ড দিয়ে চেক করে সমস্তভাবে সঠিকভাবে লোকেই তুলে দিচ্ছি। কতজন বিএলও আজকে এখান থেকে ডিস্ট্রিবিউট করছেন আপনারা? আমরা এখান থেকে 29 থেকে 38 গনিমা বুথের এই বিএলও গুলো ডিস্ট্রিবিউট করছি। আমরা এখানে দেখাবার চেষ্টা করবো, এই হচ্ছে ফর্ম এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এখান থেকে দেওয়া হচ্ছে। কারণ একটাই প্রবলেমের কথা বলছেন, এখনো পর্যন্ত ওনারা গিয়ে খুব অল্প সংখ্যক ভোটারকে বাড়িতে পেয়েছেন, বাড়ি খুঁজে পাচ্ছেন না, যে কারণেই বাধ্য হয়ে এখানটায় এক ছাদের নিচে একসঙ্গে বিএলওরা বসেছে, এবং অবশ্যই এখানে বিএলএ টুরা রয়েছে, এবং যে জায়গা থেকে তারা মনে করছেন যে সময়সীমা নির্বাচন কমিশন দিয়েছেন, সেই সময়সীমার মধ্যে তারা এসআইআর এর কাজ সম্পন্ন করতে পারেন, কিন্তু বাড়িতে গেলে সেটা সম্পূর্ণ করা সম্ভব নয় বলে আজকে তারা এখানটায় করছেন। দেখা যাচ্ছে এখানটায় সবাই রয়েছে, এখানটায় আমরা আরো একবার এখানটায় দেখাবার চেষ্টা করব। আপনি কি বিএলএ টু? ইয়েস। এখানটায় কতটা সুবিধা হচ্ছে, আর পাড়ায় গিয়ে কতটা অসুবিধার মুখে পড়ে? যেহেতু ভোটারে একটা গনিমাপুর যেহেতু 10খানা বুথ আছে, তাহলে আমাদের ইউনাইটেড হয়ে কাজ করতে হচ্ছে। ভোটারটা এপার ওপার, রাস্তার এপার আছে, রাস্তার ওপারে আছে, তাই জন্য একটা সেন্টার করে সিদ্ধান্ত করা হলো সমস্ত ভোটারগুলো আমাদের এই সেন্টারে আসতে পারে। আমাদের এখানে কাজ করলে খুব বেশি সুবিধা হচ্ছে। এখানে কতজন বিএলও বসে? 10 জন বিএলএ আছে। দাদা, এখানে কতটা সুবিধা হচ্ছে, বাড়ি গিয়ে কত কি সমস্যা করছে? দেখুন, এই গনিমা পার্টে একটা ঠিকানা, কোনো একটা ফ্যামিলির 4 জন মেম্বার, তার 4টে আলাদা আলাদা পার্টে নাম, এবং তারা সব
এখানে ভাড়া থাকে, এখানে নির্দিষ্ট কারোর বাড়ি নয়, ফলে তাদের প্রতি মুহূর্তে তাদের অ্যাড্রেস চেঞ্জ হয়। তাদের যে পার্ট রোলের যে অ্যাড্রেস আছে বর্তমানে তারা সেই অ্যাড্রেসে থাকে না, ফলে সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে ভোটাররা মানে এনিমিনেশন ফর্ম পাবে না। সেই জন্যই আমাদের এই পার্ট ক্যাম্প করা হয়েছে, যাতে প্রত্যেক ভোটার এই এনিমিনেশন ফর্ম ফিল আপ করতে পারে এবং তারা যাতে বঞ্চিত না হয়। এই হ্যাঁ, আপনার নাম? ত্রিদীপ সরকার। কিভাবে এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার গণিমা এলাকায়? দেখুন, গণিমিয়া এলাকায় একটা সমস্যা আছে। এখানে 10টা বুথ আছে। 10টা বুথের কোনো হচ্ছে গিয়ে মানে মার্ক নেই যে এই বুথের ভোট এই সাইডে আছে, এই বুথের ভোট এই সাইডে আছে। এখানে যত বাড়ি আছে, হয়তো একটা বাড়ি 5টা ভোট থাকলে 5টা বুথে থাকতে পারে। আর একটা বাড়ি হচ্ছে যে 2টো ভোট থাকলে হয়তো 2টো বাড়ি থাকতে, 2টো বুথে থাকতে পারে। তাই মোটামুটি ভাবে 4 দিন আগে শুরু হয়েছে, কিন্তু 4 দিন আগে এরা ফর্ম পায়নি। কত রাত্রেবেলা এরা ফর্ম পেয়েছে। এদের এখানটা ডিস্ট্রিবিউট করতে বেশ কষ্ট হবে, যার জন্য যদি ওরা কোনো জায়গা বসে বা কিভাবে যদি মানে ফর্মগুলো ঠিক শর্টিং করে নিতে পারে, শর্টিং করে নিলে হচ্ছে গিয়ে ওদের দেওয়ার এবং সুবিধে হবে এবং বিএলএরা সহযোগিতা করবেন এবং ফর্মগুলো ডিস্ট্রিবিউট হওয়া নিয়ে দরকার। এখানে তো চুরি চামারির কোনো ব্যাপার নেই। এসআইআরটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইমিউনাইজেশন ফর্মটা হচ্ছে গিয়ে দরকার, তারা ফর্মটা ফিল আপ করবে। এখানে কোনো জায়গা বসে করুক, চাই এক জায়গা করুক, চাই হচ্ছে গিয়ে ওরা বাড়ি বাড়ি যাক, ফর্মটা হচ্ছে গিয়ে প্রত্যেকের কাছে পৌঁছানো নিয়ে দরকার। এখানে কোনো ইলিগাল বলে কিছু হওয়ার কোনো প্রশ্নই নেই যে কোনো কারণে ইলিগাল বলে কিছু করবে। ফর্ম তো হচ্ছে গিয়ে সরকার থেকে তার নামেই দিয়েছে, তার ঘরেই পৌঁছাবে, তার কাছেই পৌঁছাবে, এইটাই তো কাজ। তো নির্বাচন কমিশনের নির্দেশ আছে বিএলওকে 3-4 বার যেতে হবে। সে আগে 10 মার্ক গুলো করে নি, যদি মার্ক গুলো করে নিতে পারে তাহলে তার বাড়ি যেতে পারবে। এবং হচ্ছে গিয়ে ক্যাম্প করে কি ভৌগোলিক ফর্ম দেওয়াটা ভৌগোলিক অবস্থাটা দেখতে হবে। আপনারা যদি হচ্ছে গিয়ে দেখেন যে গড়িমা চত্বরের ভৌগোলিক অবস্থাটা কি, টোটাল এমন একটা সিচুয়েশনের মধ্যে সব বসবাস করে, কিছু ভাড়াটিয়া আছে এবং বাড়িওয়ালা আছে এবং স্থানীয় প্রচুর লোক আছে এবং এদেরকে পরিস্থিতির অনুযায়ী হয়তো অনেক জায়গায় ক্যাম্প করে এক জায়গা করতেই পারে। না করলে বা দেবে কি করে ফর্মগুলো? 4 দিন অলরেডি তো চলে গেল, ফর্মগুলো তো পৌঁছাতে হবে বাড়ি বাড়ি, ফর্মগুলো ভোটারের কাছে তো পৌঁছাতেই হবে যে কোনো এসআইআর ফর্ম দিতে আপনি সমর্থন করছেন? আমি সমর্থন করছি না, আমি বলছি যেটা তাদের পক্ষে সম্ভব হবে সেভাবে তাদের দিতে হবে। আমার সমর্থন করার কোনো প্রশ্নই নেই। যে বিএলওরা যদি তার কিভাবে ফর্মগুলো বিলি করবেন, আমার কথা হচ্ছে যে ফর্মগুলো প্রত্যেকের কাছে পৌঁছে যেন যায়। সে বিএলওরা কিভাবে তার বাড়িতে প্রত্যেকটা ভোটারের পৌঁছাবে সেটা তাদের দায়িত্ব। আর আমাদের যারা দলীয় বিএলএ আছে তারা সহযোগিতা করবেন। তারা তো অন্য কিছু করার নেই যে না হয়কে নয় টয়কে নয়, এরকম করার কোনো প্রশ্ন নেই। প্রত্যেকের ফর্মটা প্রত্যেকে যেন পায়, এটাই কাজ। কে কিভাবে করছে সেটা আলাদা জিনিস, কিভাবে করলে যে হবে সেটা অন্য প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকের ফর্মটা প্রত্যেকে যেন পায়, তার কেউ যেন ফর্ম থেকে বঞ্চিত না হয়, তার নামটা থেকে সে বঞ্চিত না হয়, সে ফর্ম ফিল আপটা থেকে বঞ্চিত না হয়। फॉर्म पेलेन? हाँ, पेला। कितना खुश है आप? खूब खुशी। कितने देर से लाइन में थे आप? কতক্ষণ ধরে লাইন দিয়েছিলেন আপনি? বেশি আমি এলাম আর চলে এলাম। চলে এলেন? হ্যাঁ, মানে বাড়িতে সুবিধা হতো না এখানে এসে সুবিধা হলো? এখানে এসে সুবিধা হলো। বাড়িতে কে কখন যাবে কে বলবে। প্রথম ম্যাডামের কাছে গেলাম, ম্যাডাম বললো ওখান থেকে ছোট স্লিপ নিয়ে আসুন। ইমোর কাছে গেলাম, ইমোর দিল। ফের ম্যাডামের কাছে এলাম, ম্যাডাম বললে সই করতে পারেন। আমি বললাম না, টিপ দেন, দিলাম। তা বললে শুক্রবার জমা হবে। বাড়িতে বিএলও গেছিল আপনার বাড়িতে? হ্যাঁ, বিএলও গেছিল আপনার বাড়িতে ফর্ম দিতে গেছিল কেউ? নেই। আজকে এখানে এসেই পেয়ে গেলেন? হ্যাঁ।
কবে ফর্ম জমা দেবেন? শুক্রবার। কে ফর্ম ভরে দেবে কে? ভাই আমার দেওয়ার দেবে, না তো আমার ওই ছেলে দেবে।